আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৃত্যু এমন একটি জিনিস, ওই মৃত্যুর স্বাদ সমস্ত মানুষের এবং সমস্ত জীবন্ত পশু পাখির গ্রহণ করিতে হবে। প্রিয় দর্শক, আমরা মৃত্যুর স্বাদ অবশ্যই প্রত্যেকেই গ্রহণ করিব, কিন্তু মৃত্যুর পরে একটি ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটির নাম হচ্ছে কবর। সেই কবরে, গহীন কবরে যে অন্ধকার অবস্থা রয়েছে, সে অন্ধকার অবস্থার খবর কি আমরা জানি? সেই অন্ধকার কবরে যদি নূরের বাতি জ্বালাতে চান, তাহলে আজকের এই ভিডিও হতে এই 6টি দুরূদ শরীফ আপনারা বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করুন। ইনশাআল্লাহ আপনাদের অন্ধকার কবরে আল্লাহ রব্বুল আলামিন এই দুরুদের উসিলায় নূরের বাতি জ্বালিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দুইটি আলোচনা করব। প্রথমত আলোচনা করব সেই ভয়াবহ কবরের জিন্দেগি সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 6টি দুরুদ, যে 6টি দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কবরে নূরের বাতি জ্বালিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। আমার বিশ্বাস, যেই বান্দারা মন থেকে চান আপনাদের কবরে নূরের বাতি জ্বলুক এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে চিরতরে জান্নাতের বাসিন্দা হিসেবে মনোনীত করুক, তাহলে অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না। কেননা তোমরা যদি ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো এবং ওই গহীন কবরে ঈমান না নিয়ে যাও, তাহলে তোমরা ওই গহীন কবরের আযাব সহ্য করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও, কেননা ওই কবরের আযাব তুমি সহ্য করতে পারবে না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, তখন তাকে যখন দাফন করানোর জন্য কবরের কাছে নেওয়া হলো, ওই কবরকে উদ্দেশ্য করে এক সাহাবী প্রশ্ন করলেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন। তুমি তার সাথে সাবধান, খারাপ আচরণ করবে না। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোমার মাঝে রাখতে চলেছি, তাই সাবধান, তার সাথে খারাপ আচরণ করবে না। তখন কবর থেকে কোনো উত্তর আসলো না। ওই কবরকে দ্বিতীয়বারের মতো ওই সাহাবী উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, যারা হবে জান্নাতে যুবকদের সর্দার। তাই সাবধান, তার সাথে তোমরা খারাপ আচরণ করবে না। কবর থেকে দ্বিতীয়বারের মতো কোনো উত্তর আসলো না। তখন ওই সাহাবী আরো উচ্চ কণ্ঠে ওই কবরকে তৃতীয়বারের মতো প্রশ্ন করলেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশাহ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করত না। সেই হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার মাঝখানে রাখতে চলেছি। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন এবং তিনি হবেন জান্নাতে মহিলাদের সর্দারনী। তাই সাবধান, তার সাথে খারাপ আচরণ করবে না, তার সাথে উত্তম আচরণ করিও। তখন কবর থেকে ভয়ানক একটি আওয়াজ আসলো। কবর থেকে আওয়াজ আসলো, হে সাহাবী, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না। আমি চিনি না হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে। আমি চিনি না হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে। আমি একমাত্র চিনি নেক আমল। যেই বান্দা নেক আমল নিয়ে আমার মাঝখানে আসবে, আমি তার সাথে ভালো আচরণ করব, এবং যেই বান্দা আমার মাঝখানে ঈমান না নিয়ে মৃত্যুবরণ করে আসবে এবং বদ আমল নিয়ে আসবে, আমি তার সাথে দুর্ব্যবহার করব এবং তাকে কবরের আযাব দিতেই থাকব।
নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা নিশ্চিত জান্নাতি, তাদের প্রতি যদি কবর থেকে এমন উত্তর আসতে পারে, তাহলে আমার আপনার প্রতি কবর থেকে কি উত্তর আসতে পারে একবার ভেবে দেখুন। তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই গহীন কবরে যখন কোনো বান্দা ঈমান না নিয়ে প্রবেশ করে, তখন আল্লাহ রব্বুল আলামিন প্রথমত ওই কবরে দুইজন ফেরেশতাকে পাঠান। যখন ওই দুইজন ফেরেশতা আসে, ওই দুইজন ফেরেশতার নাম হচ্ছে মুনকার এবং নাকির। ওই মুনকার নাকির ফেরেশতারা এসে তাকে উঠিয়ে বসায় এবং প্রশ্ন করে তিনটি। প্রথম প্রশ্ন হলো, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন হলো, তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্ন হলো, তোমার নবী কে? কিন্তু ওই নাফরমান বান্দা দুনিয়াতে এতই খারাপ কাজ করেছে এবং ঈমান না নিয়ে সে মৃত্যুবরণ করেছে, সেজন্য ওই নাফরমান বান্দা একটি প্রশ্নেরও উত্তর দিতে পারবে না। সে বলবে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন আল্লাহ রব্বুল আলামিন তার প্রশ্নের উত্তর শুনে অনেক রাগান্বিত হবেন এবং ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, হে ফেরেশতারা, তোমরা এই নাফরমান বান্দাকে শাস্তি দিতে থাকো। কেননা এই নাফরমান বান্দা দীর্ঘ এত বছর আয়ু পাওয়ার পরেও আমি আল্লাহকে ঠিক মতো সেজদা করে নাই, আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে নাই। তাই আজকে তোমরা তাকে ধরো এবং শাস্তি দিতে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বদকার বান্দাকে কবরে সর্বপ্রথম যে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তিটি হলো, কবরের এক পাশ লোহার মতো শক্ত হয়ে যাবে এবং অপর পাশ অনেক দূরে চলে যাবে। সেই দূর থেকে সজোরে এসে তার শরীরে আঘাত করবে। আঘাত করার ফলে তার শরীরে যত হাড্ডি রয়েছে সমস্ত হাড্ডি চুরমার হয়ে যাবে। তার এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড্ডিতে ঢুকে যাবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই বদকার বান্দাকে আরো একটি কঠিন শাস্তি দেওয়া হবে। সেই কঠিন শাস্তিটি হলো, তার কবরে একটি বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। সেই বিষাক্ত সাপ তাকে প্রতিনিয়ত দংশন করতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বিষাক্ত সাপের একটি নিঃশ্বাস যদি এই দুনিয়ার জমিনে পড়তো, তাহলে এই দুনিয়ায় তোমরা যত শস্য শ্যামল সবুজ গাছপালা দেখতে পাইতেছ, সমস্ত কিছু নিষ্ক্রিয় হয়ে যেত, সমস্ত কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। তাহলে প্রিয় দর্শক, একবার ভাবুন, যদি ওই বিষাক্ত সাপ আমাকে আপনাকে ওই গহীন কবরে দংশন করে, তাহলে কি আমরা সহ্য করতে পারবো? অবশ্যই না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যখন ওই বদগার বান্দার খিদা লাগবে, তখন তাকে খেতে দেওয়া হবে একটি কাঁটাযুক্ত ফল। যে কাঁটাযুক্ত ফল সে খেলে তার গলায় আটকে যাবে, সে ইচ্ছে করে তা বেরও করতে পারবে না এবং গিলতেও পারবে না। ওই কাঁটাযুক্ত ফলটি আমরার আটির ন্যায়। প্রিয় দর্শক, একবার ভাবুন, এমন একটি আমরার আটির ন্যায় কাঁটাযুক্ত ফল যদি আপনি গিলেন, তাহলে আপনার গলার কি পরিণতি হবে? প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই বদকার বান্দার যখন পিপাসা লাগবে, তাকে খেতে দেওয়া হবে গরম পুঁছ। যেই পুঁছ মানুষের শরীরের পচা অংশ থেকে বেয়ে বেয়ে পড়ে, ওই নিকৃষ্ট পুঁছ ওই বান্দাকে গরম পুঁছ খাওয়ানো হবে। যখন সে ওই গরম পুঁছ খাবে, সাথে সাথে তার ভেতর দিয়ে সমস্ত কিছু জ্বলছে যাবে এবং ওই পুঁছের উত্তাপের কারণে তার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই বান্দাকে আরো একটি শাস্তি দেওয়া হবে। সেটি হলো, ওই বান্দার কবরে একজন অন্ধ বধির ফেরেশতাকে ছেড়ে দেওয়া হবে। তার হাতে থাকবে একটি বিশাল হাতুড়ি। ওই হাতুড়ি দ্বারা ওই বান্দাকে ওই ফেরেশতা প্রতিনিয়ত আঘাত করতেই থাকবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ওই বধির ফেরেশতার হাতুড়ির আঘাত দুনিয়ার জমিনের কোনো পাহাড়ে পড়তো, তাহলে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। প্রিয় দর্শক, একবার ভাবুন, ওই কঠিন আযাব আমি আপনি কি সহ্য করতে পারবো? এবং ওই গহীন কবরের ওই অন্ধকার কবরে কি আমি আপনি একা একা বসবাস করতে পারবো? প্রিয় দর্শক, যদি চান ওই গহীন কবরের আযাব থেকে বাঁচতে এবং ওই অন্ধকার কবরে নূরের বাতি জ্বালাতে, তাহলে আজকের এই 6টি দুরূদ বেশি বেশি করে পাঠ করুন। প্রিয় দর্শক, এক নম্বরে যেই দুরূদের কথা বলবো, সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। এই দুরূদটির অর্থ হলো, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। সুনানে তিরমিজি হাদিস নং
314। প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বারে যে দুরুদ শরীফের কথা বলবো, চলুন সেই দুরুদ শরীফটিও আমরা জেনে নেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই দুরুদটির নাম হচ্ছে দুরুদে সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটির অর্থ হলো, হে নবী, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। সহিহ বুখারী হাদিস নং 831। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা আমার উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করে আমাকে ওই হাসরের ময়দানে তোমাদের প্রতি সুপারিশ করার জন্য সাহায্য করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে বান্দা বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বান্দার জন্য ওই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ার অনেক ফজিলতি রয়েছে। প্রিয় দর্শক, তৃতীয় নম্বরে যে দুরূদের কথা বলবো, সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি। এই দুরূদটির অর্থ হলো, হে আল্লাহ, উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত ও বরকত বর্ষণ করুন। প্রিয় দর্শক, যেই বান্দা আল্লাহর নবীর উপর একবার দুরূদ পাঠ করে, ফেরেশতারা সাথে সাথে ওই দুরুদে সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে নিয়ে পৌঁছে দেন এবং বলতে থাকেন, হে নবী, আপনার উপর অমুক জায়গা হতে অমুক নামের অমুক বান্দা এই মুহূর্তে এই দুরুদ সালাম পাঠ করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সালামের জবাবে উত্তর দিয়ে থাকেন, হে আল্লাহ, আপনি ওই বান্দার উপরেও রহমত ও বরকত বর্ষণ করুন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার সালামের উত্তর দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার জীবনে নেমে আসবে রহমত ও বরকত। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আপনার জন্য দোয়া করতেছেন, হে আল্লাহ, ওই বান্দার উপরেও তুমি রহমত ও বরকত নাজিল করুন। তাই বেশি বেশি করে যদি রহমত এবং আল্লাহ তাআলার দয়া পেতে চান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, ওই গহীন কবরে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলই হবে আপনার বন্ধু। কেননা ওই গহীন কবরে কেউই আপনার আপনজন থাকবে না। যখন আপনার আপনজন ওই গহীন কবরে আপনাকে মাটি দিয়ে চলে আসবে, তখনই আপনার জন্য হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তাই ওই হিসাব নিকাশকে যদি সহজ করতে চান, বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি আপনারা নামাজের পর বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চতুর্থ নাম্বারে যে দুরূদের কথা বলবো, সেই দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি অনেক ছোট দুরূদ, কিন্তু এটির অনেক মূল্য রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আপনি এই ছোট্ট দুরূদটি পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর 10টি রহমত দান করবেন এবং আপনাকে 10টি গুনাহ থেকে মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি কোনো বান্দা দৈনিক 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারে, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা হতে 10,000 গুনাহ মাফ করে দেবেন এবং ওই বান্দার আমলনামায় 10,000 রহমত ও নেকি দান করবেন এবং আল্লাহ রব্বুল আলামিনের আদালতে ওই বান্দার 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বেশি বেশি করে এই দুরূদটি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা অনেক সময় বাজারের দিকে হাঁটি কিংবা মসজিদের দিকে হাঁটি, তখন আমরা আমাদের পা দ্বারা হাঁটি, কিন্তু আমাদের মুখের কোনো, আমাদের জবানের কোনো কাজ থাকে না। তখন কিন্তু আমরা নবীর প্রতি দুরূদ পাঠ করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মা বোন রয়েছে বাসার কাজ করেন, যখন বাসার কাজ করেন, রান্নাবান্না করেন, তখন আপনাদের হাতের কাজ থাকে, কিন্তু মুখের এবং জবানের কোনো কাজ থাকে না। তাই তখন আপনারা কাজের ফাঁকে ফাঁকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই ছোট্ট দুরূদটি পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এখনও আপনি এই ভিডিওটি দেখছেন, এই সময়ও পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বেশি আপনি নবীর প্রতি
দুরূদ পাঠ করবেন, ততই বেশি নবীর প্রতি আপনার মহাব্বত সৃষ্টি হবে। আর যেই বান্দার নবীর প্রতি মহাব্বত সৃষ্টি হবে, সেই বান্দার কবরেও ভয় থাকবে না, হাসরের ময়দানেও কোনো ভয় থাকবে না। নবীজি হাসরের ময়দানে ওই বান্দার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চতুর্থ নাম্বারে যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, এই দুরূদটির অর্থ হলো, হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদের উপর রহমত বর্ষণ করুন এবং সব মুমিন ও মুসলমানদের উপর রহমত বর্ষণ করুন। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 903। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে আবরার। এই দুরুদে আবরার আপনারা বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই এই দুরুদে আবরারের উসিলায় আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ওই গহীন কবরে নূরের বাতি জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ এবং ষষ্ঠ নাম্বারে যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো দুরুদে ইব্রাহিম। প্রিয় দর্শক, এই দুরুদে ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ দুরূদ বলা হয়। সমস্ত পৃথিবীর যত মুহাদ্দিসগণ রয়েছে, সবাই এই দুরুদে ইব্রাহিমকে সবচেয়ে বড় দুরূদ এবং সবচেয়ে উত্তম দুরূদ হিসেবে বিবেচিত করেন। কেননা এই দুরুদে ইব্রাহিমের অনেক সুন্দর একটি অর্থ রয়েছে। এই দুরুদে ইব্রাহিম আমরা নামাজের মাঝখানে বৈঠকে পড়ে থাকি। আমরা অনেকেই কম বেশ এই দুরুদে ইব্রাহিম জানি, যেহেতু আমরা এই দুরুদে ইব্রাহিম নামাজে পড়ে থাকি। তাহলে তবুও প্রিয় দর্শক, চলুন আজকের এই ভিডিও থেকে দুরুদে ইব্রাহিম সহি শুদ্ধভাবে জেনে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি যেমনি করে ইব্রাহিম ও তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছেন, তেমনি করে মুহাম্মদ এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি যেমনি করে ইব্রাহিম এবং তার পরিবারের উপর বরকত করেছেন, তেমনি করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপর বরকত বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য এবং মহান। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে হাদিস নং 3370 এবং মুসলিম শরীফের হাদিসে রয়েছে 40 নম্বর হাদিসে। প্রিয় দর্শক, এই সুন্দর দুরূদটি, এই শ্রেষ্ঠ দুরূদটি আপনারা নামাজের মাঝখানে তো আমরা পাঠ করি, এছাড়াও আপনারা বেশি বেশি করে সব সময় এই দুরূদটি পাঠ করবেন। এই দুরুদে ইব্রাহিমই আপনার উসিলা হয়ে যাবে ওই গহীন অন্ধকার কবরের বাতি হিসেবে। প্রিয় দর্শক, যদি ওই গহীন কবরে অন্ধকার কাটাতে চান, তাহলে অবশ্যই নূরের বাতি প্রয়োজন। আর বেশি বেশি করে যদি আপনারা আজকের এই ভিডিও থেকে এই 6টি দুরূদ মুখস্থ করে নেন এবং নামাজের পর সব সময় পাঠ করেন, ইনশাআল্লাহ ওই গহীন অন্ধকার কবরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদের উসিলা করে নূরের বাতি জ্বালিয়ে দেবেন এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে নাজাত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।